জান্নাতের চাবি পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যেমন দরকার, সফল মুমিন হওয়ার জন্য আল্লাহর দরবারে তেমন 6 কর্মসূচি বাস্তবায়ন করা দরকার। তার মধ্যে 1 নাম্বার হলো নামাজের মধ্যে বিনয় এবং খুশখুজু থাকা দরকার। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়ো, বিনয়ের সাথে নামাজ আদায় করো। আহারে এই নামাজের এত দাম, এত দাম। রহমাতাল লিল আলামিন নবী বিনয়ের সাথে নামাজ আদায় করেছেন। নামাজে দাঁড়াইয়া পা মোবারক পর্যন্ত ফইলা গেছে গা নবীজির। মুসলমান গো, এই নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য পয়গম্বর যার শরীর মুবারকের মধ্যে মশা মাছি পড়াটা হারাম করে দিয়েছিলেন আমার আল্লাহ, ওই পবিত্র শরীর মুবারকের মধ্যে বেঈমানরা কত আঘাত করছে। মুসলমান ইমানদার, বিনয়ের সাথে কেমনে নামাজ পড়ব গো? খুশখুজুর সাথে আমি আপনি কেমনে নামাজ পড়ব? খুশখুজুর সাথে আমি আপনি কেমনে নামাজ পড়ব? কেমন সফলতা অর্জন করব? ও মুসলমান, 6টা কর্মসূচির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, 1 নম্বরে বলেছেন, 1 নম্বর কর্মসূচির কথা বলেছেন, খুশখুজুর সহিত নামাজ পড়তে হবে। এইভাবে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সফল মুমিন হিসাবে স্বীকৃতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। সফল খুশখুজুর সাথে নামাজ পড়লে আমি আপনি সফল হতে পারবো। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে সফলতা আবার কি জিনিস, সেটা আবার কোন জগতের হালুয়ার নাম। ও মুসলমান ইমানদার, সফলতা বলতে তো আমরা শুধু দুনিয়ার জমিনে বুঝি গো। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, সুন্নাত নাই। আমি যদি টাকাওয়ালা হই, এ দুনিয়ার জমিনে আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, এলাকায় আমার সম্মানের অভাব নাই। ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, আপনি কি সফল নাকি আপনি বিফল? ওই ব্যক্তি দেখবেন, আপনারা বলতে হবে না, ওই ব্যক্তি নিজেই বলবে আমি আমার জীবন সফল করেছি। ঠিক কিনা বলেন? মুসলমান, না না, এইটা মূলত সফল না। এটা দুনিয়ার শুধু বাহ্যিক ভাবে দুনিয়ার জন্য সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সফলতার কথা বলেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, আজকে এই সফলতা আমরা জেনে বাড়ি ফিরবো নাকি না জেনে বাড়ি ফিরবো? আওয়াজ করে বলেন। জেনে বাড়ি ফিরবো এ মুমিন। উপকারে লাগবে, মজা লাগবে, ভালো লাগবে, আপনার হায়াতের জিন্দেগিতে কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। ও মুসলমান ইমানদার, সফলতা 2 ধরনের। কয় ধরনের? আওয়াজ করে বলেন। 2 ধরনের সফলতা। একটা হলো দুনিয়ার জমিনের সফলতা। দুনিয়ার জমিনের সফলতা সেটা কেমন? দুনিয়ার সফলতা হলো আমি আপনি অসুস্থ হই, আমি আপনি দুনিয়ার জমিনে খাই আর না খাই, টাকাওয়ালা হই আর গরিব হই, আর ফকির হই আর মিসকিন হই, আমার কাছে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত, সবচেয়ে বড় দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আল কোরআন,
এই কোরআনকে আমাদের কাছে আমানত হিসাবে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই আমানতদারি যদি আমি আপনি দুনিয়ার জমিনে কষ্টের মধ্যে হোক, অভাবের মধ্যে হোক, ফাঁসির কাস্টে ঝুলেও যদি হয়, কোরআনের আমানত যদি আমি আপনি দুনিয়াতে রক্ষা করে চলতে পারি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সকল কাম, সুবহানাল্লাহ, দুনিয়ার সফল কাম, দুনিয়ার সফলতা। মুসলমান, আর একটা সফলতা হলো পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল কাম যেই বান্দা কাল কিয়ামতের ময়দানে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, পরকালে আল্লাহর জান্নাত যেই বান্দা লাভ করতে পারবে, ওই বান্দা হলো আমার বাক্য অনুযায়ী, আমার কর্মসূচি অনুযায়ী বান্দা সফল কাম। বলি সুবহানাল্লাহ। এই সফল কামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা পুরস্কার রেখে দিয়েছেন। কয়টা পুরস্কার? আওয়াজ করে বলেন। একটা পুরস্কার। এই পুরস্কারটা মূলত মৃত্যুর সময় একটা পুরস্কার। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান, পুরস্কারটা হলো এমন সফল বান্দা বান্দি যারা আছো গো, আমার আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই পুরস্কৃত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে যাবেন, যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করে নিয়ে যাবেন, আমি আপনি যদি আল্লাহর দরবারে সফল কাম মুমিন হতে পারি গো, কেমন মজাই না লাগবে, কেমন শান্তি না পাবো মৃত্যুর সময়। ফেরেশতারা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সফল মুমিনের কাছে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল ফেরেশতা, তুমি একা যাও না। ফেরেশতা গো, তুমি একা আমার বান্দার জান কবজ করতে যাইবা না। এটা সাধারণ মুসলমান না, এটা সাধারণ সফল কাম না, এটা আমার কর্মসূচি বাস্তবায়ন করনেওয়ালা সফল মুসলমান। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ফেরেশতা দিয়ে স্বাগতম জানায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, দুনিয়ার সামান্যতম বাহবা পাওয়ার জন্য কত কিছুই না করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দিয়া সফল মুমিনদেরকে দুনিয়ার জমিন থেকে স্বাগতম জানায়া বিদায় করে নেবেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সফল মুমিনের কাছে যখন চলে আসবে, এসে ডাক দিয়া বলবেন, সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ।
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা সফল মুমিন বান্দার সামনে আইসা দাঁড়াইয়া বলবে, হে নফসে মুতমাইন্না, অর্থাৎ হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া ইলা রাব্বিকি, হে পবিত্র আত্মা তুমি ফিরে আসো, তুমি তোমার রবের দিকে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা কার দিকে ফিরে যাবে বাবা? আওয়াজ করে বলেন, কার দিকে ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।